হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের এই ব্লগটি সকাল থেকে করছি না, এখন 10:30 বাজে। রান্না থেকে স্টার্ট করছি। আজকে রান্না হবে তোমার পুঁই শাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে ঘন্ট, আর বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি। আর এটা তো চাল, সবাই যেন ভাত হবে। আর চলো এখন টিফিনটা রেডি করা যাক। টিফিনটা হবে আজকে স্পেশাল, মানে কালকে একটু ভাত ছিল আর কুঁদরি আলু ভাজা ছিল, তা ঠিক করলাম তাহলে একটু ভাত ভাজা করা যাক। অনেকদিন ভাত ভাজা তো খাওয়া হয়নি, তাই যে ভাত ভাজা আমার হয়েও গেছে। তো ভাত ভাজাটা ঠান্ডা করতে দিই, কেন খুব গরম, খাওয়া যাবে না। এদিকে ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি ভাতটা বসিয়ে দিই, কেন ভাতটা আমার খেতে খেতে ভাতটা হয়ে যাবে। ভাত হওয়ার পরে দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। ভাতটা বসানো হয়ে গেছে, তা ততক্ষণ ভাতটা হোক আর ততক্ষণ আমি খেয়ে নিই। খুব জোরসে খিদে পেয়েছে, এই যে বসে গেছি খেতে। আর তোমাদেরকে এটাই বোঝাচ্ছি যে কিরম পাগলি পাগলি লাগছে, কারণ আমি তো ঠিক করিনি যে ভিডিও করব, তা হট করে ক্যামেরার সামনে বসতে হলো। কিছু করার নেই, যেরকম আছি সেরকমই ভিডিও করলাম। তা এত গরম না, খেতে পাচ্ছি না, খুব গরম। এই যে তোমাদের দেখাচ্ছি ডিম ভাজা। তো যাই হোক, আমি খাই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, তোমরা তো যারা আমার পুরনো বন্ধু আছো তোমরা সবাই জানো যে আমার আগের চ্যানেলটা আমি পাকামি করে ডিলিট করে ফেলেছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো সেই সব বন্ধুদেরকে বলছি প্লিজ প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তা তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি কী করি দেখো। আজকে একটু বেরোবো মানে কদিন তো বললাম বৃষ্টি হচ্ছে বেরোতে পারিনি, তো আজকে বেরোতেই হবেই, কিচ্ছু করার নেই, না বেরোলে হবে না, হাতে সময় নেই। তা আমার রান্না হয়ে গেছে, এবার চলো কি করি দেখো। এই যে বলছিলাম বৃষ্টি হচ্ছে কদিন ধরে, ছাদে তো মেলতেও পারছি না আর ব্যালকনিতেও মেলতে পারছি না, সব নিচে মেলতে হচ্ছে, কিচ্ছু শুকাচ্ছে না আর সব গন্ধ বেরিয়ে গেছে। মানে কদিন ধরে তো ওরকম মানে বাইরের একটা হাওয়ার একটা রোদের এতে শুকনো আর ঘরে এরকম শুকনো একটা আলাদা তফাৎ আছে। তাও না পাখা চালিয়ে রেখে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের তো লক্ষ্মী পুজোয় এই আলপনাটা দেওয়া হয়। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো হয়েছে? এবছর আবার দেওয়া হবে। আর ওপরে দেখাচ্ছি যে ওপরেও দেখো মেলা আছে, তোমার সিঁড়ির ঘরে কোথাও বাদ নেই, সব এখানে ওখানে সেখানে এরকম জামা কাপড় মেলা। এই যে বেরিয়ে গেছি, এই যে পাকা বুড়ি আমার দিদি মেয়ে, আমার বোনজি, মানে ও আমার বন্ধু, জানো তো, ওর সাথে আমি সব কিছু শেয়ার করি, ও আমার বেস্ট ফ্রেন্ড। মানে ছোটোতে কী হয়েছে, মানে ওর সাথে আমি সব কিছু নিয়ে আলোচনা করি। আর এই যে ফার্স্ট টাইম ঘড়ির দোকানে এসেছি, ও স্কুলে যাবে সেই জন্য ঘড়ি ওর দরকার, তাই ও ঘড়ি কিনবে, আগে ঘড়ির দোকানে এসেছি। তা ও বলছে মাসি তুমি চয়েস করো কোন ঘড়ি, তাই এই ঘড়িটা আমার পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে, ওর হাতে খুব মানিয়েছে। আর আমার ভাইপো আমাকে ফোন করে বলছে পিসি আমার জন্য একটা ঘড়ি কিনে দেবে, বেশি বয়স না, 5 বছর বয়স আমার ভাইপোর। তা ওকে আমি বলছি দেখ তো ভাইয়ের জন্য কোন ঘড়িটা নেবো। তা ও দুটো কালো দেখছিল, তা আমি বললাম কালো দেখিস না, ভাই তো ছোটো, ওদের একটু কালারিং দিলে ওরা খুশি হয়। তাই আমি ভাইপোর জন্য লালটাই নিয়েছি। ওখান থেকে সোজা আসলাম জুতোর দোকানে। আর আমাদের এখানে খাদিম সজন্তা আছে, কিন্তু এই দোকানটা নতুন হয়েছে আমাদের সোনারপুরে, তাই এই দোকানেই আসলাম। তা আমার বোনজি 3টে জুতোই পছন্দ হয়েছে, কোনটা নেবে ঠিক করতে পারছিল না।
আর কি কি কেনাকাটি করেছি পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এইটুকুনি।